পৃথিবীতে এমন কিছু চিঠি আছে যেগুলো শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, বরং তা হয়ে ওঠে এক জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গল্প। আজ আমরা জানব তেমনই এক গল্প, তপনের চিঠির গল্প। একটি সাহস, একটি স্বপ্ন আর একটি অদম্য চেষ্টা। আপনারা দেখছেন চিন্তার চাবিকাঠি চ্যানেল, শিক্ষার গল্পের একটি বিশ্বস্ত ঠিকানা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। তপন মণ্ডল একটি প্রত্যন্ত গ্রামের সাধারণ ছেলে। বাবা একজন কৃষক, মা গৃহিণী। তাদের সংসারে অভাব, কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি নেই। প্রতিদিন সকালে তপন যখন ছাতা ছাড়াই ভিজে স্কুলে যায়, তার মা তার চুল মুছে দেয় কাঁথার টুকরোয়, আর তার চোখে চোখ রেখে বলে, তুই বড় হবি বাবা, একদিন অনেক বড় হবি। তপনের স্কুলে পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল জন্মগত। ক্লাসে সে সবসময় প্রথম হতো, কিন্তু তার চেয়েও বেশি ছিল সে এক চুপচাপ আর চিন্তাশীল ছেলে। একদিন হেড স্যার বললেন, আগামী সপ্তাহে জেলা বিজ্ঞান মেলা হচ্ছে, যারা অংশ নিতে চাও তারা প্রস্তুতি শুরু করো। তপনের চোখ জলজল করে উঠল। বিজ্ঞান তার প্রিয় বিষয়, কিন্তু সমস্যা একটাই, বিজ্ঞান মেলার জন্য তো যে উপকরণ দরকার তা কেনার মতো টাকাও নেই, দোকানও নেই আশেপাশে। কিন্তু তপন হাল ছাড়ল না। সে তার খালি ঘরে কাগজ, বোতল, পুরনো ব্যাটারি আর বাতিল মোবাইলের কিছু যন্ত্রাংশ জোগাড় করলো। তার মাথায় একটা পরিকল্পনা এলো। সে বানাবে বৃষ্টি ও সৌরশক্তির মিশ্র বিদ্যুৎ উৎপাদনের মডেল। দিনরাত পরিশ্রম করে সে মডেল তৈরি করলো। তার মা পাশে বসে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, চোখে এক ধরনের আস্থা, কিন্তু ভেতরে চাপা উৎকণ্ঠা। সন্তানটা হেরে যাবে না তো? জেলা বিজ্ঞান মেলার দিন এলো। তপনের মা ধুতি বিক্রি করে ছেলের ভাড়া জোগাড় করে দিল। তপনের চোখে তখন শুধুই স্বপ্ন। মেলায় গিয়ে সে দেখে শহরের ছেলেমেয়েরা কত দামি মডেল বানিয়ে এনেছে। অনেকেই তার দিকে হেসে বলে, এটা কি বানিয়েছিস, খেলনা নাকি? তপনের কান গরম হয়ে যায়। সে থমকে যায় এক মুহূর্তে, কিন্তু মনে পড়ে মায়ের চোখের কথা, তুই হেরে যাস না বাবা। তপন তার প্রজেক্ট বোঝাতে থাকে। বিজ্ঞান মেলায় জাজরা আসেন। কেউ কেউ আগ্রহ নিয়ে দেখে, কেউ কেউ অবহেলায় চোখ ফিরিয়ে নেয়। শেষমেশ ফলাফল ঘোষণার সময় এলো। পুরস্কার ঘোষণা হচ্ছে। তপনের নাম নেই। সে মাথা নিচু করে ফিরে যেতে চায়, কিন্তু ঠিক তখনই একজন জাজ এগিয়ে এলেন তার দিকে। বললেন, তোমার ভাবনা অনন্য। খরচ না করে এমন মডেল তৈরি করা সত্যিই প্রশংসনীয়। পুরস্কার হয়তো আজ মেলেনি, কিন্তু তোমার মডেল আমি দেশের একটি সায়েন্স ম্যাগাজিনে পাঠাবো। তপনের চোখে জল চলে আসে। না, সে হারেনি। তপনের চিঠি। 2 মাস পর একদিন তপনের নামে একটা চিঠি এলো। চিঠিতে লেখা আছে, ভারতের একটি নামী বৈজ্ঞানিক প্রতিষ্ঠা থেকে। তাতে লেখা, তোমার চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা দেখে আমরা অভিভূত। তুমি যদি আমাদের হোস্টেল প্রকল্পে ভর্তি হতে চাও, আমরা সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দেব। তপন সেই চিঠি নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে পড়ে। মা চিঠি পড়ে আর কাঁদে। তুই তো সত্যিই বড় হবি বাবা, তুই তো আমার গর্ব। তপনের সেই চিঠি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। পরে সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে একজন গবেষক হয়, কিন্তু সে ভোলে না তার শিকড়, তার গ্রাম, তার মা, আর সেই বিজ্ঞান মেলা। গল্পের শিক্ষণীয় দিক। এই গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, চেষ্টা করলে উপায় বের হয়। উপহাসে ভেঙে না পড়ে নিজের পথ নিজেই তৈরি করতে হয়। সব পুরস্কার মেডেল বা ট্রফি নয়, কখনো একটা চিঠিও হতে পারে জীবনের সেরা পুরস্কার। তাহলে বন্ধুরা, তপনের এই অনুপ্রেরণামূলক গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান এমন কোনো ঘটনা
আপনার জীবনে ঘটেছে কিনা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চিন্তার চাবিকাঠি চ্যানেলের, কারণ এখানে প্রতিদিন এমন চিন্তাশীল শিক্ষামূলক গল্প নিয়ে আমরা হাজির হব। ভবিষ্যতের পথ তৈরি হয় আজকের চিন্তায়, আর সেই চাবিকাঠি থাক আপনাদেরই হাতে।